বিধানসভায় এবার মূল লড়াই দুই তরুণ প্রার্থীকে ঘিরে। তৃণমূলের ভরসা ছাত্র আন্দোলন থেকে উঠে আসা সংগঠক সুরজিৎ মিত্র বাদল। অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে তরুণ চিকিৎসক সূর্য ব্যানার্জিকে। একদিকে শাসকের উন্নয়নের দাবি, অন্যদিকে বিরোধীর প্রতিশ্রুতি। এই লড়াই শেষ হাসি কে হাসবে এখন সেটাই দেখার। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এবার শাসক ও বিরোধী দুই পক্ষই ভরসা রেখেছে তরুণ মুখের উপর। একদিকে রাজ্য তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে উঠে এসেছেন ছাত্র আন্দোলন থেকে আসা সুরজিৎ মিত্র বাদল। দক্ষ সংগঠক হিসেবে পরিচিত তিনি। পাশাপাশি তার স্ত্রী অদিতি মিত্র রায়চৌধুরী বসিরহাট পৌরসভার চেয়ারম্যান হওয়ায় এলাকায় নতুন মুখ ও উন্নয়নের ইমেজকে সামনে রেখে তৃণমূল এই আসন ধরে রাখতে চাইছে। অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে তরুণ চিকিৎসক সূর্য ব্যানার্জিকে, যিনি সংঘ পরিবারের পটভূমি থেকে উঠে এসেছেন। রাজনৈতিক অভিজ্ঞতা কম হলেও স্বচ্ছ ভাবমূর্তি ও নতুন চিন্তাধারার উপর ভরসা রেখে তাকে প্রার্থী করেছে বিজেপি। লড়াইয়ের ময়দানে ইতিমধ্যে শাসকের উন্নয়ন বনাম বিরোধীর প্রতিশ্রুতিকে সামনে রেখে শুরু হয়েছে জোরদার প্রচার। ফলে বসিরহাট দক্ষিণে এবার লড়াই মূলত দুই তরুণ প্রার্থীর মধ্যে। তৃণমূল তাদের দখল ধরে রাখতে পারে কিনা নাকি পরিবর্তনের হাওয়া বইবে তা নির্ধারণ করবে সময়ই। ব্যুরো রিপোর্ট, রাতের নিউজ নেটওয়ার্ক। কিন্তু আমরা জিতব, এটা শুধু সময়ের অপেক্ষা। আমরা পরিশ্রম করছি। কোনো লড়াইকে আমি কোনোদিন ক্ষুদ্র হিসেবে দেখি না, আজ পর্যন্ত দেখিনি। কলেজে যখন সিআর ইলেকশনে দাঁড়িয়েছিলাম, সেদিন থেকে এদিন যে কটা নির্বাচন হয়েছে, সব কটা নির্বাচনই আমার কাছে মনে করি যে এটা লড়াই। এই লড়াইয়ের ময়দানে শত্রুকে বা বিপক্ষকে কখনোই ছোট করে দেখার সুযোগ নেই। আমরা জিতবো এই যেমন কনফিডেন্স আছে, কিন্তু লড়াইয়ের ময়দানে আমরা আরও মার্জিন বাড়ানোর লড়াইতে আছি। অপপ্রচার ছাড়া তো ওদের কোনো কাজ নেই। যেখানে যাচ্ছে সেখানে অপপ্রচার আর মানুষকে বিভ্রান্ত করা, বিভাজনের কথা বলা। মানুষকে ওরা শান্তিতে থাকতে দেবে না। এই যে হিন্দু মুসলিম সম্প্রীতি, এই সম্প্রীতি নষ্ট করার জন্যে বিগত 15 বছর ধরে চেষ্টা করছেন। একজন মহিলা, তাকে বেন্ড ডাউন করতে পারছেন না, বাঙালিদের বেন্ড ডাউন করতে পারছেন না। তাই বাংলাটাকে বিভাজন করে যখন পারল না, ইডি সিবিআই রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে এখন নতুন জিনিস হচ্ছে এসআইআরের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। লিগাল ভোটার 50 বছর ধরে ভোট দিচ্ছেন, তার নাম অ্যাডজুডিশিয়াল কেসে, বাবার নাম আছে, ছেলের নাম নেই, ডিলিট হয়ে যাচ্ছে। আপনি জানেন একটা ভোটার বুথের কথা বলি, এই গোট্রা অঞ্চলের, সেখানে একটা পার্টে 92 পার্ট মোস্ট প্রবাবলি সেখানে একজনও মুসলিম বাস করেন না। সেখানে 150 মানুষের নাম অ্যাডজুডিশিয়াল কেসে আছে, 70 জনের নাম বাদ দিয়েছে। যে এই যে মানুষকে হয়রানি করা, মানুষকে অশান্তিতে রাখা, গরিব মানুষ তারা মনে করছে যে এসআইআরে নাম মানে বোধহয় আমি সিটিজেনশিপ হারালাম, ভারতীয় নাগরিকত্ব হারালাম। এই চিন্তায় অনেকে মারা গেছে, অনেক মা চোখের জল ফেলছেন, চিন্তায় ঘুমোতে। তাহলে দেখুন দেখুন কি অবস্থা, ভাবুন কি অবস্থা, এসআইআরে মারা যাচ্ছে। জয় সুনিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। অসম্ভব ভালো সাড়া আছে। আমি বসিরহাটে যেহেতু দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রার্থী নিয়ে মানুষের দরজায় দরজায় গিয়েছি। এর আগে দিব্যেন্দুর হয়ে প্রচার আমিই দায়িত্বে ছিলাম, তারপরে সপ্তর্ষির দায়িত্বে ছিলাম ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি, তার আগে আমাদের নুরুলদা লোকসভার নির্বাচনে এই বসিরহাট শহরে আমায় দায়িত্ব দিয়েছিল, যে দায়িত্ব নিয়ে কাজ করার। সেই সুবাদে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে শুরু করে মানুষের দরজায় দরজায় আমার একটা অনেকবার যাওয়া হয়ে গেছে। তাই তারা চেনেন, জানেন, তাদের ঘরের ছেলে আমি। কোনো আপদে বিপদে, অসময়ে সময়ে, প্রাকৃতিক দুর্যোগ হোক আর প্রাকৃতিক ক্লাইমেটই হোক, যাই হোক, সেখানে কিন্তু আমরা সবসময় তৃণমূল কংগ্রেসের সৈনিকরা হাজির থাকি।